আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমাদের এই প্রোডাক্টের নাম হচ্ছে ইবা ডিসিপি গোল্ড। ইবা ডিসিপি গোল্ড। বেসিক্যালি আমরা সবাই জানি ডিসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা খাদ্যের উপাদান ফর দা ক্যাটেল, পোলট্রি এবং ফিশ। বাট উই হ্যাভ ডেভেলপড দিস প্রোডাক্ট by using some essential micro elements to fortify it, to make it more valuable product. এই জন্য এই প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে গোল্ড, লাস্টে ডিসিপি গোল্ড শব্দটা ইউজ করা হয়েছে। সো বেসিক্যালি আমরা সবাই জানি ডাইক্যালসিয়াম ফসফেট ডিসিপিকে বলা হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দরকার হচ্ছে ক্যালসিয়াম, আমাদের দরকার হচ্ছে ফসফরাস। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট উপাদান। ক্যালসিয়াম এবং ফসফরাস এটা আমাদের হাড়ের গঠন করে। ডেইরি খামারিদের জন্য দুধ উৎপাদন করতে আহ, এই ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন হয়। আমরা যে ডিমের খোসাটা দেখি, এই খোসাটা তৈরি করতেও কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যাপক ভূমিকা থাকে। তাহলে আমরা যদি হাড়ের গঠন কথা চিন্তা করি, এনিমেলের ক্যাটেল, পোলট্রি এবং মাছের যে কাঁটাটা বলা হয়, সেটাও হাড় একটা। তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাস লাগতেছে, যেখানে টিসিপি লাগতেছে। আমরা যদি আহ, দুধের কথা চিন্তা করি, তাহলে এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগতেছে। আমরা যদি আহ, আহ, ইয়ের কথা চিন্তা করি, আহ, ডিমের কথা চিন্তা করি, তাহলেও কিন্তু আমাদের প্রচুর ক্যালসিয়াম লাগতেছে এখানে। সো আমাদের ডিসিপিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল একটা ইস্যু, যেটা আমরা এনিমেলে আমরা আহ, দিয়ে থাকি, প্রচুর পরিমাণে দিয়ে থাকি। বাট আমরা আমাদের এই ইবা ডিসিপি গোল্ডের সাথে আমরা কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা অ্যাড করেছি টু মেক ইট মোর পাওয়ারফুল, যাতে বেশি বেশি করে ক্যালসিয়াম এবং ফসফরাসটা অ্যাভেলেবিলিটি থাকে ইন দা প্লাজমা সিরাম কনসেন্ট্রেশনে, মানে তার রক্তের মধ্যে। এর জন্য এর সাথে ফাইটেস অ্যাড করা আছে। আমরা সবাই জানি ফাইটেস এটা ব্রেক ডাউন করে যে ফাইটেট ফসফরাস, সাধারণত যে সমস্ত গ্রেইন গুলো আছে এখানে প্রচুর ফসফরাস থাকে, এটা কিন্তু বের করে নিয়ে আসে এবং এটা কিন্তু আমাদের সেই কাজটা করবে। এবং এতে কি হবে, আমরা অ্যাভেলেবল ফসফরাসটা কিন্তু আমরা পাবো। কোথা থেকে পাবো? যে গ্রেন গুলো আছে এই গ্রেন থেকে কিন্তু আমরা এই ফসফরাসটা অ্যাড করতে পারবো। সো ডাইক্যালসিয়াম ফসফেটের সাথে যখন নাকি ফাইটাসটা অ্যাড করা হয়, সে কিন্তু গ্রেন থেকে আরো একটু ফসফরাস অ্যাড করা হয়। সো ফসফরাসের অ্যাভেলেবিলিটি যত বেশি হবে, তত বেশি কিন্তু বেনিফিট আসবে ফর দ্য অ্যানিমালস। ঠিক তেমনি ভাবে আরেকটা আমরা উপাদান অ্যাড করছি, বোরন বা বোরিক অ্যাসিড নামে। এটার যে একটা কাজ হচ্ছে যে ফসফরাস এবং ক্যালসিয়াম অ্যাভেলেবেল হলো, ওকে, বাট এটা রক্তের রসে ঢুকলো না, তাহলে কিন্তু বডিতে আসলো না। রক্তের মাধ্যমে দেন তারপরে এটা যেখানে যাবার কথা, তার বনে যাবার কথা, মিল্কে যাওয়ার কথা, তার যে ডিমের শেলে যাওয়ার কথা, সেই কাজটা তখনই হবে যখন ক্যালসিয়াম এবং ফসফরাস প্লাজমা সেরাম কনসেন্ট্রেশন আসবে, তার মানে রক্ত রসে যখন এটা পৌঁছাবে। সো দিস ইজ ভেরি হেল্প দ্য বডিক অ্যাসিড পার্টস পার মিলিয়ন, ভেরি মাইনর কোয়ান্টিটিতে এটা কাজ করে লাইক এ ক্যাটালিস্ট। সো ইট উইল মেক দ্য ক্যালসিয়াম অ্যাভেলেবিলিটি অর ফসফরাস অ্যাভেলেবিলিটি ইন দ্য ইন দ্য প্লাজমা সেরাম কনসেন্ট্রেশন। সো আমরা সেই জিনিসটা অ্যাড করছি এবং পাশাপাশি আরো অন্যান্য উপাদান অ্যাড করা আছে। সো ইটস বিকাম এ ভেরি পাওয়ারফুল প্রোডাক্ট। আই হোপ দ্যাট ইবা ডিসিপি গোল্ড ক্যান মেক এ গুড মার্কেট শেয়ার। এটা কিন্তু একটা ভালো মার্কেট শেয়ার আপনাদের জন্য নিয়ে আসবে, এবং এটা আমাদের খামারিরা ব্যবহার করে কিন্তু দারুণ উপকার পাবে। স্পেশালি ডেইরি খামারি, ক্যাটেল খামারি, পোল্ট্রি এবং ফিশ খামারি সবাই কিন্তু এই বেনিফিটটা কিন্তু পাবে। আমরা এই প্রোডাক্টটা অলরেডি অ্যাভেলেবল করছি এবং দিস প্রোডাক্ট ইজ নাও অ্যাভেলেবল। সুন্দর একটা গেটআপে এভারেস্ট এগ্রোজেনিক্স এর পক্ষ থেকে এই প্রোডাক্টটা আছে, ইবা ডিসিপি গোল্ড, এবং সুন্দরভাবে এর ইন্ডিকেশন গুলো দেওয়া আছে। পাশাপাশি কিন্তু আমরা ভিটামিন D3 জানি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে খুব কাজে লাগে, ম্যাগনেসিয়াম আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট অলসো।
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো কিন্তু এবং কিছু মাইক্রো ট্রেস মিনারেল অ্যাড করা আছে। তো আশা করি ইবা ডিসিপি গোল্ড এই পোল্ট্রি, ডেইরি এবং ফিশ ইন্ডাস্ট্রিতে আমাদের প্রান্তিক খামারি ভাইদের একটা ব্যাপক হেল্প করবে এবং দারুণ একটা বেনিফিট পাবে। স্পেশালি এই শীতের মধ্যে প্রায় দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে অনেক গরু কিন্তু মিল্ক ফিভার আক্রান্ত হয়। এবং অনেক অ্যানিমেলে কিন্তু আমরা জানি যে ডিমের খোসা তৈরি করতে প্রবলেম হয় এবং আহ, খোসা শক্ত হয় না, ডিম ভেঙে যায় এবং মাছের হাড় শক্ত হয় না, দে ক্যান নট সুইম প্রপারলি। তারা ভালো মতো সাঁতরাইতে পারে না। একটা শক্তযুক্ত হাড় মাছ সে কিন্তু দ্রুত সাঁতরাইতে পারে এবং দ্রুত জু প্লাঙ্কটন ফাইটো প্লাঙ্কটন কিন্তু খেতে পারে। সো শক্তিশালী আমরা যদি এনিমেল চাই, ফিশ ইন্ডাস্ট্রি, ফিশ চাই, তাহলে কিন্তু আমরা আমাদের এনিমেলের যে খাদ্য তালিকা সেখানে অবশ্যই ইভা ডিসিপি ব্যবহার করবো। এই প্রোডাক্টটা অ্যাভেলেবল। আশা করি এই প্রোডাক্টের মাধ্যমে আমার প্রিয় খামারি ভাইরা অনেক উপকৃত হবে এবং ইনশাল্লাহ এই প্রোডাক্টটি আপনাদের খামারের উন্নয়নে সহায়তা করবে। অধিক পরিমাণে তার দৈহিক ওজন বৃদ্ধি, বডি ওয়েট এবং দুধ, ডেইরি ক্ষেত্রে দুধ উৎপাদন এবং পোল্ট্রির ক্ষেত্রে যারা লেয়ার আছেন তাদের ডিমের উৎপাদন এবং মাছের ক্ষেত্রে মাছের হাড়ের গঠনের জন্য একটি আদর্শ প্রোডাক্ট হচ্ছে ইভা ডিসিপি গোল্ড। আহ, এই প্রোডাক্ট আপনার ব্যবহার করে অবশ্যই উপকৃত হবেন। এভারেস্ট এগ্রোজেনেসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।